বিদ্যুৎ বিল বাকি থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে এসে গ্রাহকের কাছে মার খেল বিদ্যুৎ কর্মীরা। দুজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিদ্যুৎ কর্মীরা। জানা গিয়েছে, রানীগঞ্জের ৩৫ নম্বর ওয়ার্ডের রনাই এলাকায় সিন্দাবাদ খান নামে এক গ্রাহক বিগত ৬ মাসে প্রায় ২১,০০০ টাকা বিল জমা দেয়নি, যার বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও বিল জমা না দেওয়ার কারণে বুধবার দুপুর ২টো নাগাদ বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে আসে ৪ জন বিদ্যুৎ কর্মী। বাড়িতে সিন্দাবাদ শেখ না থাকায় তাদের অপেক্ষা করতে বলেন। দীর্ঘ সময় সিন্দাবাদ না আসায় বিদ্যুৎ কর্মীরা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে চলে আসার সময় তাদের গাড়ি আটক করে সিন্দাবাদ খান ও জাভেদ শেখ। বিদ্যুৎ কর্মীরা কিছু বলার আগেই তাদের উপর বাঁশ নিয়ে চড়াও হয় তারা। এর ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে যাওয়া ৪ কর্মী বাঁশের আঘাতে আহত হন। তারা প্রথমে রানীগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করিয়ে রানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার পরে অভিযুক্ত সিন্দাবাদ খানের বাবাকে ও তার সঙ্গী জাভেদ শেখকে আটক করে থানায় নিয়ে আসে। মূল অভিযুক্ত সিন্দাবাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে নিরাপত্তার অভাবে ভুগছে বিদ্যুৎ কর্মীরা। আমরা 2:40 নাগাদ বোম্বা কলোনিতে যাই। ওখানে একজন কনজিউমার সিন্দাবাদ খান নামেন, উনি বিগত 6 মাস ধরে কোনো পেমেন্ট করেননি। সাহেব যেভাবে বললেন সেভাবে আমরা ওনাকে অনেকবার ইনফরমেশন দিই, কিন্তু দেওয়ার পরও উনি পেমেন্টে গররাজি থাকেন। ওনার মা একটু আমাদের রিকোয়েস্ট করেন যে আপনি একটু দাঁড়ান, ছেলে পেমেন্ট করছে। আমরা আধ ঘন্টা মতো ওখানে ওয়েট করি, দিয়ে যখন পেমেন্ট হয় না তখন আমরা লাইনটা কাটি। এটা আমরা শান্তিপূর্ণভাবেই বেরিয়ে আসছিলাম। এমন সময় উনি বাইক নিয়ে ছেড়ে একজনকে আনলেন, জাভেদ শেখ নামে আরেকজনকে চাপিয়ে নিয়ে এলেন। এসে কিছু বলা পাওয়ার আগেই আমাদের কোনো সুযোগ না দিয়ে উনি একটা বিশাল বড় বাঁশ তুলে আমার পেশেন্টকে মাথায় যখন মারে তখন আমি দেখি যে না, একে বাঁচাতে হবে। আমি যাই, ফান্ডি তখন আমার হাতে মারে, তারপর ওর ঘাড়ে, আমার পিঠে, সাহেবকে এবং আমার যিনি এজেন্সি আছেন তাকেও মারে। এবং এটা পুরো অ্যাটেম্প টু মার্ডারের মতো আক্রমণ ছিল। মাথাতেই ওনার মেইন আক্রোশ ছিল, মাথাতেই মারা। আমরা খুব বুদ্ধিমানি করে হাত দিয়ে আমরা বাঁচাতে পেরেছি, নাহলে আমাদের কিন্তু আজকে হয়তো কোনো একটা খুব বাজে নিউজ হতো। আমার চাকরি জীবনে এখনও এরকম ঘটনা ঘটেনি। আমরা প্রত্যেকটা কনজিউমারের কাছে সহযোগ বেশিরভাগই পাই এবং আমরাও করি। এটা আমাদের কাছে আনএক্সপেক্টেড ঘটনাই ছিল। ওনারও অনুরোধ আমরা রেখেছিলাম, কিন্তু উনি যে কেন এত উত্তপ্ত হয়ে মারতে গেলেন সেটা আমাদের কাছে এখনও বুঝতে পারছি না। খুবই আতঙ্ক কাজ করছে, কারণ আমরা প্রশাসনিক সাহায্য ছাড়াই নিজেরাই করি এবং আমরা সমস্ত কিছু জানানোর পরও যদি কনজিউমার এত অ্যাগ্রেসিভ হয়ে যায় তাহলে আমরা সত্যিই কাজ করতে আমাদের খুবই অসুবিধা হবে। আমরা যদি সেকেন্ড ইনচার্জ, ফার্স্ট ইনচার্জই যদি আমরা আগমনের দিয়ে, তাহলে আমাদের যারা লোয়ার স্টাফ আছেন বা যারা কন্ট্রাকচুয়াল আছেন তারা কীভাবে কাজ করবে। এটার একটা কঠোর শাস্তি চাই, যাতে এটা দৃষ্টান্তমূলক একটা হয়। কারণ আমাদের প্রায়ই আমরা দেখছি যে আমাদের বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ওপর যে কেউ এসে চড়াও হয়ে যাচ্ছে। আমরা এমন না যে আপনারা প্রথমেই বিদ্যুৎ বিল দিচ্ছেন, আগে 6 মাস ব্যবহার করছেন, তারপরে গিয়ে বিল পেমেন্ট করছেন, তারপরে যদি এইভাবে মারধর করা হয় তাহলে আমাদের কাজ করার পরিবেশ পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন আমরা যে দুজন ছিল করেছেন অ্যাকুইস্ট, তাদের নামেই করছি। কি নাম তাদের? একজনের নাম হচ্ছে সিন্দাবাদ খান, আরেকজন জাভেদ শেখ।